বৃষ্টির জন্য ঠিক মতো কাজ হচ্ছে না। আর তারপরে এখন দুর্গা পুজো শুধু নামে নয়, এই দুর্গা পুজোর উপর নির্ভর করে বাঙালির ব্যবসা, বাঙালির কর্মসংস্থান। 6 মাস আগে থেকে কিন্তু শুরু হয় এই দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি, দুর্গা ঠাকুর তৈরি। মোট কথা, দুর্গা পুজো শুধু নামে একটা দুর্গা পুজো না, এটা বাঙালির মনে প্রাণে মিশে রয়েছে। বাঙালির প্রাণপ্রিয় উৎসব দুর্গোৎসব 2026। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়েছে বিগত 1 মাস ধরে। 1 মাস আগে খুঁটি পুজো হয়ে গিয়েছে, সেটা আমি বলেছি আগের ভিডিওতে, আজকে আবারও বলছি। 1 মাস পরে কতটা প্রস্তুতি হয়েছে সেটা কিছুটা আন্দাজ করতে পারছো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে। চলুন ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাবো আজকে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রস্তুতি। আকাশে মেঘের ভেলা দেখা যাচ্ছে, খুব সুন্দর আকাশটা। আমি কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনের বাইরে চলে এসেছি, যাব আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। চলো, আকাশটা কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, আবারও কিন্তু চলে আসলাম এই সেই রাস্তা যেখানে দুর্গাপুজোর সময় কিন্তু জনসমুদ্র থাকে, প্রচুর মানুষের ভিড় থাকে, খুবই ব্যস্ত থাকে এই সেই রাস্তা। যাবো আস্তে আস্তে দেখাবো। এই রাস্তা দিয়ে কিন্তু আমি 1 মিনিট হেঁটে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী আইটিআই মোড়ে প্রচুর ভিড় থাকে পুজোর সময়। এখান দিয়ে কিন্তু নো এন্ট্রি থাকে, এদিক দিয়ে ঘুরে আসতে হয়, অনেকটা ঘুরে তারপরে কিন্তু এখানে ঠাকুর দেখতে আসতে হয়। আর এখানটায় রয়েছে কল্যাণী আইটিআই মোড়, যেখানে মাঠ, সেই আইটিআই মোড়ের মাঠের এই প্যান্ডেল প্রস্তুতি কিন্তু হচ্ছে এই জায়গাটায়। তো এদিক দিয়ে যাবো আস্তে আস্তে, দেখাও আপনাদের ঘুরে ঘুরে। চলুন। তো অবশেষে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে, যেখানে প্যান্ডেল হচ্ছে সেই গেটের ঠিক সামনে। এগিয়ে যাবো আস্তে আস্তে। এখানে কিন্তু ব্যানার দেওয়া রয়েছে, যিনি এই প্যান্ডেল নির্মাতা অর্থাৎ উইলিয়াম সরকার এখানে কিন্তু রয়েছে। দেখো, এই পাশটায় সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব 2026 আইটিআই মোড় দুর্গাপুজো স্টলের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু গেট রয়েছে, তো আমরা গেট খুলে ভিতরে যাব আস্তে আস্তে। আমরা চলে এসেছি, এই হচ্ছে গেট, আমরা গেট খুলে আস্তে আস্তে যাব ভিতরে, দেখি। এই তো ভিতরে কিন্তু আমি চলে এসেছি। চলে আসার পরে কিন্তু প্রস্তুতি দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গিয়েছে। আমি কিন্তু গত 12 দিন আগে এসেছিলাম, 12 দিন আগে আপনাদেরকে দেখিয়েছি, আবার আজ কিন্তু আপডেট দিতে আসলাম। তো আজকে এসে দেখতে পাচ্ছি প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। দেখো, যখন আমি আপনাদের দেখিয়েছিলাম তখন কিন্তু এই সাইডে সবে বাঁশ পড়ছিল, এই সাইডে কিছুই হয়েছিল না। তো এই কয়দিনে অনেকটা কিন্তু এগিয়ে গিয়েছে। দেখতে থাকুন, দেখাবো আরও অনেক কিছু, ঘুরে ঘুরে ভিতরটা দেখাবো, চারিদিকে সবটাই কিন্তু দেখাবো। চলুন। মাঠের ভিতরে ঢুকিয়ে তোমাদের প্রথমে দেখালাম, তারপরে কিন্তু আমি দেখাচ্ছি নিচ থেকে একটা ক্লিপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখো, প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে, অনেকটাই এগিয়ে। আর আজকে কিন্তু আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। দেখো, খুব সুন্দর আকাশটা, সাদা সাদা মেঘ ভাসছে, সাদা সাদা মেঘের পাশে কিন্তু নীল নীল আকাশটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। বিশেষ করে এই সময়টায় কিন্তু শারদ বার্তা দেয়, আকাশে মেঘের ভেলা দেখা যায়, নীল আকাশও দেখা যায়। খুব সুন্দর এই দিনগুলো, অর্থাৎ আস্তে আস্তে আসছে, শারদ বার্তা দিচ্ছে আমাদের। মা দুর্গার আগমন কিন্তু অলরেডি হয়ে যায়। যেদিন থেকে রথের দড়ি টান পড়ে, প্রভু জগন্নাথ দেবের রথ যেদিন থেকে দড়ি টান দেওয়া হয়, সেদিন থেকেই জানা যায় যে রথ টানলে দুর্গা আসে। অতএব মা দুর্গার আগমন কিন্তু হবে আর কয়েকদিন পর, আর মাত্র 100 বলছি কেন গাইস, আর মাত্র 75 দিন বাকি রয়েছে দুর্গা পুজোর আসতে। তো তার আগে যে প্যান্ডেল প্রস্তুতি, সেটা কিন্তু কল্যাণী আইটিআই মোড়। গাইস, এটা এই কল্যাণী আইটিআই মোড় সম্বন্ধে তোমাদের বলার কিছু নেই। এটা কিন্তু প্রতি বছর খুব সুন্দর সুন্দর আমাদেরকে থিম উপহার দিয়ে আসে, আর এবছরেও কিন্তু কোনো অংশে কম হবে না। তার কারণ এবছরে
কলোনি আইটিআই মোড়ের ব্যবসায়ী সমিতির যে থিম সেটা হচ্ছে মায়ানমারের শিব তাও মায়র প্যাকোড়া। আর তার প্রস্তুতি কিন্তু দেখো গাইস জোর কদমে চলছে, অনেকটা এগিয়ে গিয়েছে 1 মাস পরে। এই দিকটায় যদি দেখাই, এদিকটায় কিন্তু এবছর কিন্তু প্যান্ডটা অনেক পিছিয়ে গিয়েছে, সামনে অতটা পোষণ না থাকলেও পিছনের দিকটায় কিন্তু নেই। তো প্রস্তুতি দেখো জোর কদমে চলছে। এই দিকটায় দেখানোর কিছু নেই, এই দিকটায় কিন্তু হচ্ছে আস্তে আস্তে, অনেকটা উপরে চলে গেছে, উপরে কিন্তু কাজ করছে। দেখো জুম করে একটু দেখাবো, এই দেখো ওটা কিন্তু কাজ করছে। এই যে এই দিকটায় যাব, এই দিকটায় ভিতরে গিয়ে তোমাদের একটু দেখাবো। এটা কিন্তু এন্ট্রেন্স প্রতি বছর যেটা হয়ে থাকে, প্রতি বছর এন্ট্রেন্স কিন্তু এখানটাই হয়, মিডিলেই হয়। তো এবছরও তার কোনো ব্যতিক্রম নেই, এবছরও কিন্তু এখানটাই হচ্ছে এন্ট্রেন্স। প্যান্ডেলের কাজ মানে কিন্তু প্রচুর বাঁশ, প্রচুর কাপড়ের দড়ি দিয়ে কিন্তু করা হয়। তার কারণ কাপড়ে দিয়ে যদি না বাঁধা হয় অত কিন্তু মজবুত হবে না, এই কারণে কিন্তু কাপড় দিয়ে বাঁধা হয়। দেখো রং বেরঙের কাপড় দিয়ে কিন্তু প্যান্ডেলের বাঁশগুলো সুন্দর করে পরিপাটি করে বাঁধা হয়। ভিতরটা এদিকটায় যদি আপনাদের দেখাই, এদিকটায় কিন্তু তেমন কিছু নেই এখন দেখানোর, তবুও একবার একটু দেখিয়ে দেবো। এই দিকটা একটু দেখাবো। মা দুর্গার আগমন হতে আর মাত্র 75 দিনের অপেক্ষা, তারপরে কিন্তু আমাদের মা আসছে। বাসের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, বলে আইটিআই মোড়ের প্যান্ডেল প্রস্তুতি দেখো। এই যে কিছু এমপ্লয়ি যেখানে বাস নিয়ে নিয়ে যাচ্ছে, ওই বাসগুলো কিন্তু উপরে যাবে, তারপরেই কিন্তু ওটাকে কিন্তু বাঁধা হবে। আস্তে আস্তে কাজ কিন্তু এগিয়ে আসছে, সেজে উঠছে প্যান্ডেল পুরো। যখন বাসের পুরোটা কমপ্লিট হবে তখন একটু দুর্দান্ত লাগবে। এদিকটায় যদি দেখাই, এদিকটায় কিন্তু কিছু নেই দেখানোর, এদিকে বাস পড়ে রয়েছে, এই বাসগুলো কিন্তু উপরে যাবে। ওদিক দিয়ে কিন্তু একটা গেট থাকে, আর এই দিয়ে কোনো গেট থাকে না, এটা মেন এন্ট্রেন্স। পুজোর 6 মাস আগে থেকে শুরু হয় প্যান্ডেল প্রস্তুতি, কেননা প্রচুর বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়। বাঁশকে আগে বাঁধানো হয়, তারপরে কিন্তু আবার ওর উপরে বাটামের কাজও কিন্তু করা হয়। এই জন্যই কিন্তু প্রচুর সময়ের ব্যাপার, আর এই কারণেই কিন্তু 6 মাস আগে থেকে শুরু হয় প্যান্ডেল প্রস্তুতি। দেখো অনেকটা কিন্তু এগিয়ে, আমি কিন্তু একদম প্যান্ডেলের সাইড থেকে যদি বলি, একদম প্যান্ডেলের লেফট সাইড থেকে কিন্তু আমি ক্যামেরা ধরছি। দেখো খুব সুন্দর লাগছে। আর এইখানটায় কিন্তু অনেক বাঁশ রাখা হয়েছে, এই বাঁশগুলো কিন্তু আস্তে আস্তে উপরে নিয়ে গিয়ে প্যান্ডেলটা আস্তে আস্তে তৈরি করা হবে। মায়ানমারের শিউতাও মায়র প্যাগোডা, তার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। প্যান্ডেলে ঠিক লেফট সাইড থেকে তোমাদের দেখালাম, এখন কিন্তু আমি ঠিক রাইট সাইড থেকে ক্যামেরা ধরছি। রাইট সাইড থেকে তোমাদের দেখাই, এদিকটা থেকেও কিন্তু দুর্দান্ত লাগছে, দেখো খুব সুন্দর। ওহ গাইস, যতবার আমি আকাশটা দেখছি, আকাশটা দেখে কিন্তু আমি মুগ্ধ হচ্ছি। কি সুন্দর সাদা সাদা মেঘ ভাসছে, তার পাশ দিয়ে নীল আকাশ উকি দিচ্ছে, খুব সুন্দর। আর ঠিক তারই নিচেই কিন্তু প্রস্তুত হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল, অর্থাৎ মায়ানমারের শিউতাও মায়ের প্যাগোডা জোর কদমে চলছে। ভিতরে গাইজ দেখানোর কিছু নেই, বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। ভিতরে দেখানোর কিন্তু কোনো কিছুই নেই, আমরা আস্তে আস্তে তবুও একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো। চলো ঘুরতে ঘুরতে কিন্তু এখানের যে ইনি কিন্তু প্রতি বছরই এই প্যান্ডেলের, অর্থাৎ উইলিয়াম কাকুর এই প্যান্ডেল কিন্তু তৈরি করেন। ইনি কিন্তু খুব সুন্দর কাজ করে, আমরা জানি, প্রতি বছরই ইনাকে আমরা দেখে থাকি। তো কেমন আছো? ভালো আছে। তো খুঁটি পুজো তো হয়ে গেল, 1 মাস হয়ে গেল, তাই না? হ্যাঁ, 1 মাস, তো 1 মাস পরে যে প্যান্ডেল পড়ছে সেটা কতদূর এগিয়েছে? এগিয়ে গেছে। এখন ওই বৃষ্টি বাদলের দিন, বৃষ্টির জন্য ঠিক মতো কাজ হচ্ছে না। আর তারপরে এখন দেখলো যে কাজ একটু কি হয়ে যাচ্ছে, যার জন্য মালিক রেনকোট আমাদের জন্য হ্যাঁ,
তার জন্য ব্যবস্থা করে দিয়েছে। রেনকোটের ব্যবস্থা করছে আর কি, হ্যাঁ। বৃষ্টিতে ভিজে যাতে কাজ করা যায়, কাজ করা কেননা যায়, কাজ খুব স্বল্প সময় রয়েছে। অল্প সময় রয়ে গেছে, হ্যাঁ। যার জন্য যত তাড়াতাড়ি যেন কাজটা ওঠে সেই ব্যবস্থা মালিক করছে। আচ্ছা, তো প্যান্ডেল 1 মাস পরে যে প্রস্তুতি আমরা দেখাতে পাচ্ছি এখানটায়, তো আশা করা যায় কতদিনে, মানে কতদিন আগে দুর্গাপুজোর কতদিন আগে প্রস্তুত হয়ে যাবে? আমরা আগে যেরকম দিছি আশা করি দর্শকের জন্য সেইভাবেই আমরা দেওয়ার চেষ্টা করব এবারেও? এবারও, আচ্ছা, আশায় আছি আর কি। অর্থাৎ আগে প্রতি বছর যেরকম মহলার দিনে ওপেন হয়ে যায়, এবছর কি তাই হবে? এখন ওটা তো এখন আমি বলতে পারবো না, একদম, এখন একদম। ওনাদের আচ্ছা, কখন ওটা কিভাবে করবে না করবে ওটা আমরা বলতে পারছি না, হ্যাঁ। ওটা ওনারাই বলতে পারবে, সেই হিসাবে আমাদের এগিয়ে যেতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, এক মাসের মধ্যে, তো অনেকটাই কিন্তু এগিয়ে গেছে প্রস্তুতি। তো আশা করা যায় মহালয়ার আগে প্রস্তুত হয়ে যাবে। আশা করা যায়। বাটামের কাজ কবে থেকে শুরু হবে? বাটাম গাছ ভিতরে চালু হয়ে গেছে। ভিতরে শুরু হয়ে গেছে বাটামের কাজ? হ্যাঁ। আচ্ছা, মানে উপরে যে সাজসজ্জাগুলো করা হয় সেগুলো ভিতরে শুরু হয়ে গেছে, তাই তো? ভিতরে শুরু হয়ে গেছে। তো ভিতরে গিয়ে দেখাবো গাইস তোমাদের। হ্যাঁ। থ্যাংক ইউ, অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভিতরে যাই আমরা, চলুন। ভিতরে কিন্তু বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানটা একটু দেখাবো তোমাদের। বাটামের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরে কিন্তু বাটামের কাজ প্যান্ডেলের গায়ে কিন্তু শুরু হয়ে যাবে। এই দেখো বাটামের কাজ হচ্ছে এখানটায়, এখানটায় কিন্তু হচ্ছে। এই দেখো। আকাশে মেঘের ভেলা ভাসছে, তার পাশে কিন্তু মেঘও দেখা যাচ্ছে, কালো কালো মেঘ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দেখো দুর্দান্ত। 1 মাস পরের যে প্রসেস সেটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখো। যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে গাইস, দেখো। তো 1 মাস পরের যে প্যান্ডেল প্রসেস সেটা কিন্তু এই পর্যন্তই দেখা যাচ্ছে। ভিতরে কিন্তু কোনো কিছু দেখানোর নেই, বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম নতুন নতুন আপডেট পেতে। চলুন, দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মা কিন্তু আসতে আর মাত্র 75 দিনের অপেক্ষা। চলো, দেখা হচ্ছে।